তো সবাইকে শুভ নববর্ষ। কারণ এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের দিনের ভিডিও। তো চলো ভিডিওটা শেয়ার করা যাক। আর আমি তোমাদের মৌসুমী দিদিভাই, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তার আগে বলে নিই রাধে রাধে। তো এইখানে চলে এসেছি হচ্ছে আমি স্নান করে চা বানাতে। আমার কিন্তু স্নান হয়ে গেছে ভোরবেলা। ওই যে তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি এখন থেকে ভোরবেলায় স্নান করি, তাই স্নান করে তারপরে চলে এসেছি কাজকর্ম করতে। আর কি হয়েছে বলো তো, এইখানে বাবার জন্য চাও বসিয়েছি আমি। আর চাটা তো সকাল হলেই লাগে, তোমরা তো জানো। আর এইখানে আমি বানিয়েছি হচ্ছে এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে গোলমরিচ, এসব দিয়ে চা। আর আমি এইখানে আমার আমলকিগুলো কুচিয়ে নিচ্ছি, কারণ আমলকির জলটাও তো খেতে হবে, নিজের শরীরটাকে সুস্থ রাখতে হলে এইগুলো তো করতেই হবে। তারপরে চলে এসেছি ফুল তুলতে। আর আমাদের কাছে ফুল কিন্তু ভালোই ফোটে, আর দুই একদিন সাদা ফুল ফোটে না। আমি জানি না ওই ফুলগুলোর নাম কি, আমরা সাদা ফুল বলে এসেছি তাই বলি। এই যে এই ফুলগুলো আজকে একটু কম ফুটেছে তার জন্য, আর এই কারণে সেটাও আমি জানি না কেন কম ফুটেছে। মাঝে মাঝে কম ফোটে, মাঝে মাঝে বেশি ফোটে, তো সেটা কোনো ব্যাপার না। তো এইখানে তুলে নিচ্ছি ফুল, কারণ সকাল সকাল পুজো দিতে হবে। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ, কাজকর্ম ভালো করে করতে হবে, আর সবার সঙ্গে যতটা পারি ভালোভাবে থাকবো। কারণ এই সারাদিনটা আমি জানি না, সবাই বলে যে বছরের প্রথম দিন ভালোভাবে থাকতে হয়, তাহলে নাকি সারা বছরই ভালোভাবে কাটে। আর এইখানে যেহেতু আমি সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, আমার সারা দিনটা এই কাজের উপর দিয়েই চলে। শুধু দুপুরবেলা রেস্ট নিই, আমি সারাদিন কাজ করি না, দুপুরবেলা রেস্ট নেওয়া হয়। আর এই শুভ নববর্ষে তোমরা কে কী করো তোমরা কিন্তু আমাকে জানাবে। আর আমি নতুন একটা নাইটি কিনে দিয়েছে মা, সেই নাইটিটা এখনও সেলাই করিনি আর এখনও পরিনি, তাই নাইটিটা সেলাই করতে বসেছি। আর যদি নাইটিগুলো সেলাই না করি তাহলে শাশুড়ি মা রাগ হবে, কারণ ভাববে যে আমি এখনও নাইটিটা পরলাম না, হয়তো পছন্দ হয়নি তার জন্য। আর নাইটি সেলাই করার টাইমটাও আমি পাইনি, কাজের মধ্যে ছিলাম সারাক্ষণ, তাই ভাবলাম যে এখন বসে আছি, এখন সেলাই করে নিই। আর রান্নাটা একটু বাদেই করব, কারণ ওই যে অনেক সকালে ওঠা হয় আর আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর এই যে আমি এখন হচ্ছে নাইটিটা পরে নিয়েছি। আর মা বলেছে যে পয়লা বৈশাখের দিন সকালবেলা চিড়ে মুড়ি এইসব খেতে হয়। তো ঘরে তো দই ছিল, হচ্ছে সেই দই দিয়ে চিড়ে মুড়ি আমি এখন মাখিয়ে নিচ্ছি। এইগুলো এখন সবাইকে দেবো খেতে। এই সকালবেলা শুধু চিড়ে মুড়ি দিয়েই চলবে, সবাই খেয়ে খাবে এখন। তারপরে দুপুরবেলা আবার রান্না বান্না আছে। আজকে করব হচ্ছে উচ্ছে ভাজা, আম দিয়ে ডাল রান্না হবে, আর হচ্ছে মাটন রান্না হবে। তো আজকে আমি আর বেশি কিছু করব না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে এত মশলাপাতি খেলে ভাই শরীর খারাপ হয়ে যাবে। তার জন্য আজকে যতটা কম পারি ততটাই রান্না হবে। হ্যাঁ, সবাই বলে যে প্রথম বছরের প্রথম দিন ভালো মন্দ খেতে হয়, তবুও বলছি শরীরটাকে তো ভালো করে রাখতে হবে। বছরের প্রথম দিন যে ভালো মন্দ খেতেই হবে সেটাও কোনো ব্যাপার না, কি বলতো? হ্যাঁ, ভালো মন্দ খেতে হয়, কিন্তু ওই যে বললাম যে নিজের শরীরের স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখো সন্ধ্যার সময় চলে এসেছি চা করতে। আর তোমাদের দাদাভাই বলেছে একটু দুধ চা করো, তাই আমি একটু দুধ চাই বসিয়েছি, কারণ তোমাদের দাদাভাই অনেক দিন দুধ চা খায় না। তো আমি বললাম যে তুমি গরমের মধ্যে এত দুধ চা খাবে কেন, তোমার খেতে হবে না, কিন্তু না, কথা শোনেনি। তারপরে চলে এসেছি আমরা চড়ক দেখতে। আসলে কি বলতো, ওই যে আগের দিন বলেছিলাম যে আগের দিনে চড়ক হয়নি, পরের দিন হবে, তাই আজকেই সেই চড়কটা তাই দেখতে এসেছি। আর আমি এইখানে আমার ননদের মেয়েকে বলেছিলাম ভিডিও করতে, আমি মুখটা নিচু করে রেখেছিলাম, আমার ননদের মেয়েটা ভিডিও করেছে, কারণ আমি এইসব দেখতে পারি না। কিন্তু ওই যে আমার ছেলে মেয়ের জন্য আমাকে ওই মাঠে যেতে হয়েছে দেখতে। এই যে চড়ক ঝুলাচ্ছে, আমার ভীষণই খারাপ লাগে। মহাদেবের এই পাগলা ভক্তদের যেন মহাদেব খুব ভালো রাখে, সুস্থ রাখে, আর সবাইকেই যেন ভালো রাখে। যে যেমন মন থেকে সঠিক পথে যদি কিছু চায় সে যেন সেটাই পায়, আমি শুধু সেটাই বলবো। আর ভুল পথে যারা কিছু চায় তারা যেন কিছুই না পায়, আমি শুধু সেটাই বলবো, তাদের শুধু সুমতি দিক ঈশ্বর, শুধু এটাই বলার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর জন্য